আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একজন লেবানন প্রবাসী। গত রাত 2টা থেকে এখন বর্তমানে 8টা 10 বাজে। আমি খুব হয়রানি আর খুব ক্লান্ত। আমি একজন রোজাদার মানুষ। আরেকজন রোজাদার মানুষ কখনো মিথ্যা বলে না, এটা অবশ্যই জানেন। আর আমি পানি খেয়ে রোজা রাখছি। আমি সকাল সন্ধ্যা 4টা থেকে ডিউটি করি, রাত সকাল 7টা পর্যন্ত, তার মানে আমার নাইট ডিউটি। তো একজন প্রবাসী, লেবানন প্রবাসী হিসেবে আপনার কাছে একটা কথাই আমি বলতে চাই যে কতটা হয়রানি নিয়ে মানে বাচ্চারা। দেখেন আমার একটা মেয়ে, আমার মেয়ে মাত্র 73 দিন বা 71 দিনের মতো চলে, মানে 2 মাস 12 দিন বা 13 দিন এরকমই হবে। বাচ্চার মা ভালো জানে। আর এতটুকুই বলে আপনাদের কাছে যে আমরা কতটা হয়রানি হচ্ছি, কতটা হয়রানি হচ্ছি। কালকে রাত 2টা থেকে এখন বর্তমানে 8টা 10 11 বাজে। আমরাই দেখাইতেছি আপনার জায়গাটা কোনো গাড়ি নেই, 3-4টা গাড়ি, কথা বুঝতে পারছেন, মানে খুব ভয়াবহ অবস্থা। তো আমি আমার লাভ বাসা নিয়ে থাকি উপরে 4 তলায়। বাসায় হলে যাই করছি বাবুটা নিয়ে দেখেন কতটা কষ্ট। আমরা যেখানে থাকি এইটা হচ্ছে শিয়া এলাকা, শিয়া এলাকার থেকে মনে করেন যে মানে যারা ইসগুলো শিয়াদেরকে ওরা ইসগুলো মনে করে, কথা বুঝতে পারছেন, এই অবস্থা মনে করে ওরা এই যে কোনো জায়গায় যে কোনো বিল্ডিংয়ের মধ্যে মনে হয় রকেট হামলা করে বয়ে থাকে, কথা বুঝতে পারছেন। তো যাই হোক, আমি বর্তমানে এতক্ষণ হিরিস্টান এলাকায় আসছিলাম কয়েকজনকে নিয়ে, প্রায় 50-60 জন লোক আসছিলাম বাঙালি। তো আমরা যেভাবে না যেভাবে সকাল 8টা হয়ে গেছে, মানে 8টা 10 12 বাজে। তো এরকম একটা টাইম হয়ে গেল, রাতের 2টা বাজে আমরা উপরে উঠছি। আর কী যে ভয়াবহ গেল, আমাদের আশেপাশের অনেক বিল্ডিংগুলো নষ্ট হয়েছে, অনেক বিল্ডিংই মারছে। আমি বলতে পারেন যে ভাই আবার এমন আইসেন করে, হ্যাঁ অবশ্য বুঝে নিত যে এত বড় একটা ফ্যামিলি। দেখেন বাচ্চার কাপড় চাপড় চোট পানি আমরা সব কিছু নিয়ে বের হয়ে গেছিলাম রাতের 2টা বাজে। দেখেন আমার রুমের অবস্থা, দেখতে পারছেন আমার রুমের। দেখেন কোনটা নিবো, বাচ্চার মা কোনটা না, মানে কোনটা নিয়ে বাসার থেকে বের হয়ে যাবে কোনটা না, এটা ভয়াবহ অবস্থা গেছে। আমি কি বলবো, একটা ফ্যামিলি তো বুঝেনি, একটা ফ্যামিলি কইরা নিছি। আমার ফ্যামিলিটা প্রচুর ঠান্ডা, তা তো অবশ্যই জানেন, আর ফ্যামিলির থেকে তো যাওয়া যায় না, তাই না? আর এমন একটা বাচ্চা দেখলে ভাই বিশ্বাস করেন কোনো কিছু ভালো লাগে। যার এরকম একটা বাচ্চা আছে তারা কি না আছে বলে, আমাকে আল্লাহ তাআলা একটা জান্নাত দিছে, এটা বুঝতে পারছেন। আমি ভাই বিদেশের মাটিতে ফ্যামিলি জড়াই নিছি, বা ফ্যামিলি নিয়ে আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে প্রতি মাসে লাখ টাকা রুজি করতে পারি। তাছাড়া সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ। তো এইভাবে যে যুদ্ধ মেঝে যে পরিস্থিতির শিকার হয়ে যাবো এটা তো বুঝতে পারতেছি না। ঠিক আছে, 2024 সাল থেকে ধরে 2023 সাল থেকে ধরে 24, 25, 26 ভয়াবহ অবস্থা যাচ্ছে লেবাননের পরিস্থিতি। তো সব ভিডিও তো আপনাদেরকে আমি বলতে পারবো না একটা ভিডিওর মাধ্যমে। তো আমি একটা কথাই বলতে চাই যে খুব হয়রানি হয়েছি আর অনেক ক্লান্ত। বিশ্রাম নেওয়ার বিশ্রাম নেওয়ার বিশ্রাম নেওয়ার অনেক প্রয়োজন। তাছাড়া ওই যে মেয়েটা এখনও ঘুমায়নি, অনেক ক্লান্ত হয়ে গেছে। ঠিক আছে, আর মেয়ের মা তো একবারই ক্লান্ত। যাই হোক, মেয়ের তো মনে করেন যে কম্বল টম্বল মুড়াই নিয়ে কোনো না কোনোভাবে কুচায় গাছায় রাখছেন, তো মেয়ের মা অনেক অনেক ঠান্ডা লেগে গেছে হঠাৎ করে। তো আমি বললাম একটু ফ্রেশ হয়ে নিই, অনেক ভালো হবে গরম পানি দিয়ে গোসল টোসল করে ফ্রেশ হয়ে নিই। আর অনেক বই পাইছে, হ্যান্ডামারে রকেট। আর আমার আশেপাশে প্রায় জায়গায় মনে করেন যে অনেক হামলা হয়েছে। তো আর কি বলবো বলেন, মানে আমি একটা কথাই বলতে চাই, আমাদের লেবাননের পরিস্থিতি সামনে যে কী হবে এটা বলে বোঝাতে পারবো না। সবার কাছে দোয়ার দরখাস্ত, সবাই দোয়া করবেন। আর আমিও আপনাদের জন্য দোয়া করি। কিন্তু বর্তমান আরব দেশের প্রত্যেকটা আনাচে প্রত্যেকটা জায়গাতেই সমস্যা হয়ে দাঁড়াবে। কারণ দেখেন না কি হয়, মানে অনেক ভয়াবহ অবস্থা হবে। ঠিক আছে, কালকে আমার অনেক প্রবাসী ভাইয়েরা অনেক ক্লান্ত, অনেকে না খেয়ে রোজা রাখছে, অনেকে রোজায় রাখে নাই, অনেকে রোজা ভেঙে ফেলাইছে, অনেকে বলতেছে ভাই রোজা রাখতে পারবো না। এমনকি রুমমেনই বলছে ভাই রোজা রাখেন, আইয়া দিয়ে খাইতেছে। তো কী বলবো বলেন। তো পানি খাইয়েও মনে করেন যে রোজা রাখতে হবে। রোজা এমন একটা জিনিস। তো সবার কাছে দোয়া চাই। আমি আমি একজন লেবানন প্রবাসী হিসাবে সবার জন্য আমিও দোয়া করি। আসসালামু আলাইকুম। সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলটা ফলো করে চ্যানেলটির সাথেই থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে।